আগে আমরা কথা বলছিলাম পিআর পদ্ধতি নিয়ে। আপনি মাঠের রাজনীতির সাথে যুক্ত আছেন, মাঠের আন্দোলনের সাথে যুক্ত আছেন এবং জুলাই বিপ্লব যে আমরা জুলাই অভ্যুত্থান যেটা বলছি সেটির সাথে আপনি সামনের সারিতে ছিলেন এবং আপনি আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। আগামী নির্বাচন আপনাদের মতো যারা আছে তাদেরকে আসলে দল কতটা মূল্যায়ন করবে বলে আপনি মনে করছেন? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সর্ববৃহৎ দল। এখানে একটা অনেক যোগ্য লোক আছে। আমি জুলাই আন্দোলন করেছি, এজন্য আমি আপনাদের কাছে, সকলের কাছে আমি গৌরব বোধ করি যে আমি বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি। আমি ম্যাডামের সাজার দিন 144 দ্বারা ভঙ্গ করেছি, যেখানে আমাদের লোকগুলির শব্দ শুনে মোবাইল বন্ধ করে অনেকে সিরমে বা বিভিন্ন গর্তের মধ্যে পালিয়েছিলেন। 28 অক্টোবর 2023 তারিখে আমি পল্টন ময়দানে গুলিবিদ্ধ হয়েছিলাম এবং জনতার মেয়র এশরাক আমাকে নিয়ে ট্রিটমেন্ট দিয়েছে। 3 ঘন্টা পর আমার সেন্স আর ফেরত আসছে ইসলাম ব্যাংক হাসপাতালে। পরবর্তীতে আমি জুলাই অভ্যুত্থানে আমি শাহবাগে থেকে যখন দেখলাম ছাত্রদের উপর ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে পুলিশ এবং আর্মি, র্যাব এরা গুলি করছে, তখন আমি শাহবাগের হাসপাতালের পিছন সাইড দিয়ে এসে আর্মির ব্যারিকেডটা আমি যখন ভাঙলাম, তখন ছাত্ররা এসে কিন্তু গাড়িটা ভাঙার জন্য উদ্বুদ্ধ হয়। তখন আমি গাড়িটা ভাঙার জন্য তাদেরকে নিষেধ করি। তখন ছাত্ররা আমাকে খুশি হয়ে তারা ফুলের মালা দেয়, যেটা ইতিপূর্বে বিভিন্ন সামাজিক মাধ্যমে আছে। তা আমি আশাবাদী, শুধু আমাকে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর তাদের যে ভুল ত্রুটি ছিল, আমাদের দলের মধ্যেও অনেক ভুল ত্রুটি ছিল, যে ভুলের জন্য আজকে দীর্ঘ 17 বছর আমাদেরকে খেসারত দিতে হয়েছে। আমি আশা রাখবো আমাদের যে এখানে ঊর্ধ্বতন যারা ম্যানেজমেন্টে আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তারা অবশ্যই যারা জুলাই যোদ্ধা এবং যারা বিগত আন্দোলন সংগ্রামে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার এবং যারা আহত হয়েছে রাজনীতির সাথে সম্পৃক্ত আছে, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। যারা এই বসন্তের কোকিল গুলির শব্দ শুনলে গাড়িতে বিমান উঠে সেফ এক্সিট নিয়ে বিদেশে থাকে, ব্যবসা করে এবং সুযোগ সুবিধা আসছে, বাংলাদেশে একটা শান্তিপ্রিয়, এখন শান্তি ফেরত আসছে, ফেসিবাদ নেই, মামলা নেই, হামলা নেই, এখন তারা কিন্তু নির্বিঘ্নে সব দেশে চলে আসতেছে। তখন আমরা যখন নিজের স্ত্রীর কাছে, সন্তানের কাছে, আত্মীয় স্বজনের কাছে আমরা শত্রু ছিলাম, নিজের আত্মীয় বাড়িতে গেছি, তাদের দরজা খুলে নেই আমাদের জন্য, যে আমরা আসামি, 17টা বা 20টা 100টা। আপনি বলতে চাচ্ছেন না আপনারা যে নির্যাতন সহ্য করেছেন, এখন যারা আসছে দলে ঢুকছে তারা এই নির্যাতন সহ্য করেনি? না, তারা সহ্য করে নাই। তারা এখানে যে বসন্তের কোকিল যারা আসতেছে, এরা আবার কিন্তু যদি কোনো প্রবলেম সৃষ্টি হয়, গুলির শব্দ হয় বা কোনো অকারেন্স দেখে, তারা কিন্তু দ্রুত এই দেশ ছেড়ে চলে যাবে।